নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর শাস্ত্রী বলছি। সর্বপ্রথমে আমি বানেশ্বর তথা দেবাদিদেব মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম। আমাকে অনেকেই ফোন করেছে বা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তাদের জন্যই আজকের এই বিশেষ ভিডিও। যে স্যার, আমরা তো বিভিন্ন রেমেডি আপনারা দেন আমাদেরকে, আমরা অনেক পয়সা খরচ করি, কিন্তু এমন কিছু রেমেডি দেন বিনা ব্যয়ে আমরা প্রতিকার করতে পারবো। তখন আমি বলছি ঠিক আছে, আমি বলবো আমার ভিডিওগুলো আপনারা ফলো করুন, আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার এই ক্লিপগুলো। তো আজকে আমি সেই বিনা ব্যয়ে গ্রহের প্রতিকার নিয়ে একটু বলবো। প্রথমে আসি রবি। আমরা জানি সূর্যের আলো ছাড়া একটি ফুলও ফোটা কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো কারোর ধরনা রবি গ্রহের সমস্যা আছে, তাহলে সে কি করবে? তার কোনো টাকা পয়সা নেই, সে বেশি কিছু টাকা পয়সা খরচ করার মতো তার সামর্থ্য নেই, ঠিক আছে? তাকে আমি বলবো, যার রবি গ্রহের সমস্যা, আপনি এক কাজ করবেন, বটবৃক্ষের মধ্যে লাল সুতা দিয়ে একখানি তামার টুকরো রবিবার প্রথম 24 মিনিটের মধ্যে সূর্যোদয়ের ঠিক পরে, ধরুন না আপনার 5টার সময় আজকে সূর্যোদয় হয়েছে, তাহলে 5টা 24-এর মধ্যে আপনি যে কোনো রবিবার কি করবেন, একটি বটবৃক্ষের মধ্যে একটু লাল সুতো নেবেন, তাতে একটা তামার টুকরো বাঁধবেন। এইভাবে আপনি 12 সপ্তাহে 12টি রবিবার পালন করুন। দেখবেন আপনি রবির দোষ থেকে 100% মুক্তি পেয়ে যাচ্ছে এবং আপনার রবির দোষ অনেকটাই কেটে গেছে। এবার আসি চন্দ্র। আমরা সবাই জানি চন্দ্র হচ্ছে মন মানসিকতা। যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে আমরা চন্দ্র অর্থাৎ মন মানসিকতা আমাদের ইন্ডিকেট করে। যদি চন্দ্র গ্রহের কোনো সমস্যা থাকে, কোনো ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই। একটি সাদা কড়ি নেবেন, এই কড়িটি সপ্তাহে 2 দিন স্রোতবহ জল, মানে যেখানে জল কুলু কুলু ভাবে বইছে, ওইখানে কি করবেন, আপনি যে কোনো সপ্তাহের 2 দিন অর্থাৎ সোম বা বৃহস্পতিবার আপনি ওই সাদা কড়িটা নেবেন, যেখানে জলটা আপনার বইছে মানে যেদিকে যাচ্ছে ওই দিকে মুখ করে আপনি ডুবে ডুবে ওই যে সাদা কড়িটা আছে আপনি ওই মাটিতে পুঁতে দিয়ে আসুন। এরকম 3 সপ্তাহ বা তার বেশি করুন, দেখবেন আপনি চন্দ্র থেকে অনেকটাই মুক্তি পাবেন, চন্দ্রের গ্রহর প্রকোপ থেকে। যদি ভাবেন যে আমার এটাও করতে খুবই অসামান্য, তো আরো একটা পদ্ধতি বলতে পারি। প্রত্যেক দিন চাঁদের আলোয় একটু কাঁচের পাত্রে জল রেখে ঢাকা দিয়ে দেবেন, রাত পোহালে সেই জলটি আপনি খেয়ে নেবেন। পরপর 3 মাস করুন। শুক্লপক্ষের চতুর্দশী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত চলবে। কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত চলবে, শুক্লপক্ষের চতুর্দশী থেকে শুরু করবেন, দেখবেন অনেকটা চন্দ্র থেকে আপনি মুক্তি পেয়েছেন। নমস্কার।